একজন মারা গেছে। রিক্সা চালক একজন তার কর্মজীবীর জন্য বাইরে বের হয়েছিল, সে মারা গেছে। আমি যতটুকু জানি যে ওদের আত্মরক্ষার খাতিরে ওরা পায়ে গুলি করতে পারে। আমাদের প্রথম দাবি আমাদের ভাইকে মুক্ত করে দিতে হবে। আমাদের 9 দফা দাবি অনুসারেই আমাদের পদক্ষেপ হবে। আমাদের মানবাধিকার লঙ্ঘন অনেক আগেই হয়ে গেছে। এই আন্দোলনের সবকিছু না ঠিক হবে, আমাদের প্রধানমন্ত্রী সবকিছু না মেনে নেবে, সবকিছু বিচার না করবে যতদিন পর্যন্ত, ততদিন এই আন্দোলন চলবে। আমি যতটুকু জানি যে ওদের আত্মরক্ষার খাতিরে ওরা পায়ে গুলি করতে পারে। আমি যতটুকু জানি আর কি এ সম্পর্কে। তো ওরা যদি এরকম করতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না। ওরা চাইলে আটক করতে পারতো, যেটা এই মুহূর্তে করছে লয়াররা আপিল করার পর থেকে। তো ওরা চাইলে এই যে মৃত্যুর একটা আহাজারি, এগুলো আসলে করা রাখতে না। এবং সরকার পক্ষ থেকে আসলে আমাদের কিছু বলার নেই, কারণ সরকার পক্ষ থেকেই আসলে মূলত এই সব কিছু চালনা করা হচ্ছে। আমাদের 9 দফা দাবি অনুসারেই আমাদের পদক্ষেপ হবে। আমরা আমাদের 9 দফা দাবিতে যা যা উল্লেখ আছে, ছাত্র রাজনীতি পাবলিক ভার্সিটিগুলোতে নিষিদ্ধ করা, তারপরে সেতুমন্ত্রীর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আন্দোলনকারী যারা এখন অ্যাফিলিয়েটেড আছেন এবং যাদেরকে বর্তমানে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যেন তাদেরকে কোনোভাবে হ্যারাসমেন্ট করা না হয়। এই 9 দফা দাবি নিয়েই আমাদের সমস্ত পদক্ষেপ ও কর্মসূচি। রাস্তায় ভিক্ষা করতে থাকা একজন মারা গেছে। রিক্সা চালক একজন তার কর্মজীবীর জন্য বাইরে বের হয়েছিল, সে মারা গেছে। তাদের প্রাণীর জবাব কার কাছে চাবো? তাদের কি দোষ ছিল? এমনকি তারা বোবা অসহায় প্রাণীগুলোকেও ছাড়েনি। আমি আজকে তাদের উদ্দেশ্যে বিচার চাইতে এসেছি। এই মানুষগুলোর বা এই প্রাণীগুলোর কি দোষ ছিল? নির্বিচারে আমাদের যে সবার উপর গণহারে হত্যা চালানো হচ্ছে এবং মামলা করা হচ্ছে, আমরা এটার কঠোরভাবে বিচার চাই এবং এটি ঘিরে আমাদের 9 দফা দাবি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের প্রথম দাবি আমাদের ভাইকে মুক্ত করে দিতে হবে। অবিলম্বে আমাদের ভাইকে মুক্তি চাই এবং যারা মারা গেছে তাদের লাশের প্রত্যেকটা হিসাব সরকার আমাদেরকে দিবে। ইভেন আমাদের সবাইকে, মা বাবা সবাইকে আহ্বান জানাচ্ছে আমাদেরকে সাহায্য করার জন্য। সরকার বলতেছে আমাদেরকে জঙ্গিবাদ। কিভাবে আমরা জঙ্গিবাদ? আমরা একই দেশের মানুষে কিভাবে হত্যা করব? সরকার আমাদের প্রমাণ দেখাক। আমরা চাচ্ছি তাদের উপর কোনো অত্যাচার না করা হোক, তাদেরকে এগিয়ে দিতে হবে। এটা যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলনের সবকিছু না ঠিক হবে বা আমাদের প্রধানমন্ত্রী সবকিছু না মেনে নেবে বা সবকিছু বিচার না করবে যতদিন পর্যন্ত, ততদিন এই আন্দোলন চলবে। যাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে, এই সবকিছু যত দিন না সমাধান হচ্ছে এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে যারা খুন করেছেন ওই খুনিদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যতদিন না বিচারের আওতায় আনা হচ্ছে এবং দেশের অবস্থা যতদিন না স্বাভাবিক হচ্ছে, আমরা ততদিন পর্যন্ত থাকবো। সেটা হতে পারে বছর। সাংবাদিকরা সহ সবাই দেখাচ্ছে, একজন সাংবাদিক সহ আহত হয়েছে, নিহত হয়েছে। তারা কি দেখতে পাচ্ছে না সরকার আমাদের কিভাবে অন্যায়ভাবে গণহত্যা করছে? রাতের বেলা দেখা যাচ্ছে ভাই বোনদেরকে ঘর থেকে বের করে মেরে যাচ্ছে, বাবা মা আটকাচ্ছে, বাবা মাকে গুম করে ফেলা হচ্ছে। আমরা চাই আমাদের ভাইকে অবিলম্বে মুক্ত করে দেন, আমাদের দাবি মেনে নেন। সরকার বলতেছে বারবার দাবি দিতেছে, কিসের দাবি? আমাদের প্রথম 8 দাবি ছিল। প্রথম 8 দাবির মধ্যে সরকার বলছিল সরকারি স্টুডেন্টরা হয়রানি করবে না, কিন্তু রাতের বেলা বাসা থেকে বের করে নিয়ে গেছে। এটা কেমন দাবি হবে না? এবং 6 জন স্টুডেন্টকে উঠাই নিয়ে গেছে। তারা 6 জন সমান না। বাংলাদেশে বর্তমানে সবাই সমান নন। আমরা সমান হিসেবে একটাই কথা বলবো, আমাদের বিচার আমাদেরকে অবিলম্বে দিয়ে দেন, আমাদের ভাইকে মুক্ত করে দেন, কারণ আমাদের ভাইরা আমাদের আহ্বানে নেমেছে। আমাদের মানবাধিকার লঙ্ঘন অনেক আগেই হয়ে গেছে, সবসময় হয়ে আসছে। রিসেন্টলি সেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে। আর স্পেশালি স্টুডেন্টদের উপরে তো তাদের কোনোভাবেই রাইট নাই যে স্টুডেন্টদের গায়ে হাত তুলবে। তারা তাদের মতো কথা বলতেই পারে, তারা তাদের অধিকার চাওয়ার জন্য রাস্তায় নামবে, যে যা মন চায় করবে। মারামারি তো করছে না। যদি এখানে খুন খারাপি এবং তারা হত্যা করতো কাউকে, কিংবা তারা সামান্য মারামারিও করতো, তারপরেও তারা বলতে পারতেন যে ওরা অপরাধী, ওদেরকে ধরতে হবে। কি কারণে ধরতে হবে আমাকে বলেন? এখন ধরার কারণটা কি? এখন তো কোনোই কারণ নাই ধরা। মানে আমরা স্টুডেন্টরা কোনো দলের না, আমরা শুধুমাত্র আমাদের অধিকারের জন্য, আমাদের রাইটস গুলো আমরা যেন পাই প্রপারলি, সেটাই। আমাদের আর কিচ্ছু চাই না।